নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বর্ষার জলে বিরোহী প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন। হরিণঘাটা ব্লকে অবস্থিত বিরোহী প্রাথমিক বিদ্যালয় স্কুলটি নেতাজি বিদ্যাভবনের পাশেই অবস্থিত। স্কুলের প্রধান শিক্ষক গুরুত্ব সহযোগে স্কুলটির প্রতি নজর রাখেন, কিন্তু বিগত 4 বছর ধরে বর্ষার জল শুরু থেকে শেষ পর্যন্ত এখানে জলমগ্ন হয়ে পড়ে। যখন NH-34 ছিল তখন পাশের খাল দিয়ে বর্ষার জল বেরিয়ে যেত। পরবর্তীতে NH-12 হওয়ার পর থেকে ওই খাল বন্ধ হয়ে যায়, ফলে জল বের হতে না পেরে এই প্রাথমিক স্কুলের সামনে নিচু এলাকায় জল জমতে শুরু করে। জল ঢুকে পড়ে ক্লাস ঘরে, সঙ্গে সাপ ব্যাঙও ঢুকে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা এই জল কাদা ভেঙেই স্কুলে আসে। শিক্ষক শিক্ষিকাদেরও জলের মধ্যে দিয়ে আসতে হয়। প্রধান শিক্ষক বিষয়টা নিয়ে বিগত দিনে বহু জায়গায় দরবার করলেও আজও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। বর্তমানে আশার দৃষ্টি নিয়ে দেখছেন নতুন সরকারের দিকে। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। কত কিছুই তো হচ্ছে, কিছুই তো করার রাস্তা করছে। বলো কি সমস্যা? সমস্যা তো আছে, বাচ্চাদের নিয়ে স্কুলে বর্ষার সময় তো স্কুলে আসাই যায় না। একটু কষ্ট হলেই তো এই যে জল হয়ে যাচ্ছে। তারপরে এই জলের মধ্যে পা দিলে তো বাচ্চাদের ফোসকা মতন হচ্ছে, ব্যথা হচ্ছে, তার থেকে জ্বর হচ্ছে। এটা কতদিনের সমস্যা? এটা বৃষ্টি হলেই হয়ে যাচ্ছে। কত দিনের সমস্যা? কয়েক বছর ধরে। আমার মেয়েকে তো ধরুন ভর্তি করেছি, তবে থেকেই দেখে যাচ্ছে এরকম অবস্থা। মোটামুটি কয়েক বছর, কয়েক বছর, 3-4 বছরের সমস্যা, বেশি এরকম। বেশি হবে। হ্যাঁ, মানে 3-4 বছরের সমস্যা সমাধান আজও হলো না। আজও হলো না। কি নাম আপনার? আমার নাম মেরিট পাল। আপনার পরিচয়টা কি? আমি এখানে, আমার মেয়ে পড়ে, আমি তার মা। আপনি গার্জিয়ান? আজকে এই যে স্টুডেন্টদের আন্দোলন, আপনারা গার্জিয়ান, দীর্ঘদিনের সমস্যা, আজ এই জলের সমস্যা আমি আরও দুবারে নিয়ে নিউজ করেছি। আজকে আপনারা রাস্তায় নেমেছেন, কি বলবেন? স্যার, এখানে মানে একটুখানি বৃষ্টি হলে বাচ্চা কাচ্চা আসতে পারছে না, এত জল। এই জলের মধ্যে বাচ্চা কাচ্চা আসতে, মানে এই পরীক্ষার মধ্যে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর। এই জ্বর সারলেও ঠিক হচ্ছে না, কিছু না। এটাই আমরা চাইছি যে কোনো মানে বিনিময়ে রাস্তাটা অন্তত ঠিক হোক। বাচ্চাদের চলাকালীন বাচ্চাদের জলে নেই, ড্রেস জুতো সব ভিজে যাচ্ছে, বাচ্চারা তো ছোট। আমরা সেটাই দেখছি, এই যে রাস্তাটা যত তাড়াতাড়ি হোক ঠিক করার দাবি রাখছি। এই যে সমস্যাটা কত বছরের সমস্যা? 4 বছর এই মানে সমস্যা তো অনেক বছর ধরে, কিন্তু আমরা তো ফেস করছি 4 বছর ধরে। এই জলটা নিকাশি ব্যবস্থা নেই কেন? সেটা তো আমরা মানে এখানে আমরা বলতে পারবো না। পঞ্চায়েত আছে, ড্রেনের ব্যবস্থাই তো নেই, কোনো ড্রেনের ব্যবস্থা নেই, কিছু না। আমাদের বলেছিল এখানে ড্রেনের ব্যবস্থা করে দেবে আগের বারে। সব আমরা গার্জেনরা, স্যার মিসরা আমরা মানে লিখিত জমা দিয়েছিলাম পঞ্চায়েতে, আবার হরিণঘাটায় জমা দিয়েছিল আমাদের হেড স্যার, কিন্তু এখনো কোনো কিছু হয়নি। এবারও সেই সেম। আপনার নাম, পরিচয়? পরিচয়টা কি আপনার? আমি একটা স্টুডেন্ট মা, গার্জিয়ান। হ্যাঁ গার্জিয়ান। ধন্যবাদ। অনেক মানে বাচ্চারা অনেক কষ্টভাবে স্কুলে আসছে। তারা মানে যখনই সকালবেলা যে স্কুল শুরু হয়, 3:30 শেষ হয়, ততদিন পর্যন্ত তখনও জল থাকে। তারা ভিজে ভিজে আসে, আবার প্লাস হলো জলের ভিজেতে ওরা শরীর খারাপ করে, ওদের জ্বর আসে, ঠান্ডা কাশি হয়, ওরা অসুস্থ হয়ে যায়, পরীক্ষা দিতে পারে না। পঞ্চায়েত প্রধান প্লাস আমাদের বিডিও অফিসে জানানো
করানো হয়েছে তাদেরকে সবাইকেই তাদেরকে দোষারোপ করছি যে এটা যে অনেক দিন ধরেই হেড স্যার গিয়ে মানে যাচ্ছে কমপ্লেন করছে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। নতুন সরকারকে কি বলবেন? নতুন সরকারের কাছে যা আবেদন করছি যেন এই রাস্তা অতি তাড়াতাড়ি যেন তৈরি মানে ঠিক হয়। আপনার পরিচয়? আমার পরিচয় হলো স্টুডেন্টের মা। নাম? আজকের স্কুলের পরিকাঠামোর খুব বেহাল অবস্থা, রাস্তায় জল জমে আছে, স্টুডেন্টরা আসতে পারছে না স্কুলে। আপনি এই স্কুলে একজন শিক্ষিকা, আজকে স্টুডেন্টদের এই সুরাহার জন্য কি বলবেন? আমরা দীর্ঘদিন ধরে এই অসুবিধার সম্মুখীন পারে না, বড় বড় সাপ, কেঁচো, ব্যাঙ সমস্ত কিছু স্কুলের ভেতর ঢুকে যায়। এটা যেন অবিলম্বে যদি একটা ব্যবস্থা হয়, সুরাহা হয়, আমি কৃতজ্ঞ থাকবো নতুন সরকারের কাছে। আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা হয়, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে যারা PP 1 2 পড়ে তারা কোমর পর্যন্ত তাদের ডুবে যায়, এতটাই জল হয়। এই নতুন রাস্তা হাইওয়ে তৈরি হওয়ার পরে এটার জল জমাটা আরও বেশি করে হয়েছে। আমরা আগের সরকার যারা ছিলেন তাদের কাছেও জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, হরিণঘাটায় জানিয়েছি, কোনো সুরাহা হয়নি। আমরা নতুন সরকারের কাছে আবেদন, অবিলম্বে যেন এটার একটা ব্যবস্থা হয়, নতুন রাস্তা ঠিক করা হয়, নাহলে আগামী দিন আমরা স্কুলে বর্ষাকালটা স্কুল বন্ধ রাখতে বাধ্য থাকবো। আজ দীর্ঘদিন যাবৎ এই স্কুলের পরিকাঠামো খুবই ভালো, পড়াশোনাতেও খুব মানে এগিয়ে আছে। পাশেই আছে নেতাজি বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পাশেই আছে NS-12। তথাপি এই স্কুলের পরিকাঠামো খুব ভালো থাকা সত্ত্বেও এখানে নিকাশি ব্যবস্থা একদম নেই, জল জমে আছে প্রচুর পরিমাণে এখানে। আসুন আজ শুনে নেব এই স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন তার কাছ থেকে কী সমস্যা। আমরা গত 4 বছর থেকে এই সমস্যাটা আমরা সম্মুখীন হচ্ছি। বিশেষ করে NH-12 হওয়ার পর যে পাশের যে খাল ছিল সেই খালটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে এখানে যে একটু বৃষ্টি হলে পার্শ্ববর্তী অঞ্চলে পাড়ার জল এই মাঠে এসে নামছে, আমাদের স্কুলে উঠে যাচ্ছে, এক এক সময় সাপ, যোগ, ব্যাঙ সমস্ত স্কুল ক্লাসে ঢুকে যাচ্ছে। এই অবস্থায় আমরা খুবই আতঙ্কিত আছি। প্রতি বছর আমরা BDO অফিসে আমি এবং আমার টিচারদেরকে নিয়ে স্মারকলিপি দিয়ে প্রতি বছর আমি নিজে হাতে BDO অফিসে দিয়ে এসেছি, প্রধানের সাথে কথা বলেছি, কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন। বিগত 3 বছর শুধু প্রতিশ্রুতি পেয়েছি, কোনো সুরাহা হয়নি। উপরন্তু এখানকার কিছু স্থানীয় যুবক তারা আমাদের কাছ থেকে প্রতি বছর এসে 500 টাকা করে নিয়ে যায় এই পাম্প করে জল বের করার জন্য। এটা তো মানে পার্মানেন্ট সলিউশন নয়। আমরা চাইছি বারবার করে যে এটা একটা পার্মানেন্ট সলিউশন করা হোক। আমার আক্ষেপ এখানে প্রশাসন অনেক ক্ষেত্রে অনেক অর্থ ব্যয় করছে, কিন্তু যারা জাতির ভবিষ্যতে শিশুদের স্কুলে আসা যাওয়া পঠন পাঠনের জন্য যে ব্যবস্থাটা করা উচিত, এই রাস্তাটার জন্য তারা ঠিকমতো স্কুলে আসতে পারে না। বর্ষাকালে তাদের জ্বর, সর্দি, কাশিতে তারা ভুগছে। এই জায়গাটা প্রশাসন নজর দিচ্ছে না। আমি বর্তমান যে প্রশাসন আছে তারা সবেমাত্র ক্ষমতায় এসছে, তাদের আমি দোষারোপ দিচ্ছি না এক্ষুনি, কিন্তু তাদের কাছেও আমরা স্মারকলিপি পাঠিয়ে দিয়েছি। আমি অনুরোধ করব আপনারা শিক্ষার স্বার্থে, স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে আপনারা এই রাস্তাটা দ্রুত একটা ব্যবস্থা করে দিন, তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এটুকুই আমার বলার বিষয় বর্তমান প্রশাসনের কাছে। আপনার পরিচয়টি? আমি বিরোহী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাগুলি থেকে আসছি। আমি নিজেও একজন অসুস্থ, এই অবস্থা লাঠি দিয়ে এই ঘর করে এখানে আসতে হয়, খানাখন্দ রয়েছে, যে কোনো সময় যে কোনো ছাত্র অভিভাবকের একটা বিপদ হতে পারে, আমার তো আছেই।